তোমার বাঁশির গান আমার হয়েছে দিয়া, তাই তুমি একবার দেখা দাও। বারবার যখন বলছে বাবা ছোট্ট 6 বছরে জয়দেব দেখা দাও দেখা দাও, ভগবান আমার বিপদে পড়ে গেছে। ভক্ত কি বিপদে পড়বে না? হ্যাঁ, ভগবান নিজেই তিনি বিপদে পড়ে গেলেন। কেন পড়বে না বাবা? ভক্তের এই কাতর আহ্বান, ভগবান কি বিপদে না পড়ে? ভগবান নিজ মুখে বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়। আর সেই ভক্ত যদি প্রেম কণ্ঠে ভগবানকে ডাকে, ভগবান বিপদে পড়ে গেছে। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, আর গাছের ফল কি গাছেই রইল, বৃন্দ পড়ল খসে। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, পণ্ডিতে ভগবান পায় না। ভগবানকে যদি কেউ পায় সেটা হলো ভক্ত। পণ্ডিতে কোনোদিন ভগবান পায় না। কোথাও শাস্ত্রে লেখা নাই বাবা যে পণ্ডিতে ভগবান পায়। কোথাও লেখা নাই যে 25-30টি লীলা, ভগবানের লীলা যার মুখস্থ করা আছে সে ভগবান পাবে। কোথাও লেখা নাই। তাহলে আমি অনেকদিন আগেই পেয়ে যেতাম ভগবান। এত দূর গুলিয়ারটি গ্রামে আসতাম না, ছুটে ঘরে বসে ভগবান দর্শন করতে। যদি ভগবানকে কেউ পায় সে হলো ভক্ত। ভগবান সেই ভক্তের ডাকে 6 বছরে জয়দেবের ডাকে ভগবান বিপদে পড়ে গেলেন। কি বিপদে? যে ভক্ত যদি এইভাবে আমায় ডাকে আর আমি যদি সেই ভক্তের কাছে দেখা না দিই, তাহলে এই পৃথিবীর কোন ভক্ত আর কোনদিন ভগবানকে ডাকে না। তাই কি করলেন ভগবান? ভগবান এখন কি করেছে বাবা জানেন? তিনি তো চতুরীর চূড়ামণি, ছলনাময় ভগবান। তিনি কি করলেন? একটা ওই 5 বছরের বালক, কেন 7 বছরের বালক সাজলেন না কেন? জয়দেবের বয়স কত বলেছি মা? 6 বছর। তাহলে ভগবান 7 বছরের বালক কেন সাজলেন না? ভগবান বলে কথা, ভগবান তাহলে কেন 7 বছরের বালক সাজলেন না? কারণ ভগবান কোথাও বলেননি যে আমি বড় ভক্ত ছোট। ভগবান বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়। তাই ভগবান 5 বছরের বালক সাজলেন আর জয়দেব 6 বছরের বালক। তাই 5 বছরের বালক সেজে বলছে প্রণাম হই হো দাদা ঠাকুর, প্রণাম হই। তার মানে বলছে প্রণাম দাদা ঠাকুর, প্রণাম। দৌড়াতে দৌড়াতে এসে একেবারে জয়দেবের নয়নে সম্মুখে 5 বছরের বালক এসে সেজে ভগবান এসে দাঁড়িয়ে পড়েছে। জয়দেব এখন ওই 5 বছরের বালককে দেখে বলছে কি রে, তাহলে তুই কি সেই মধুসূদন? তুই কি সেই মধুসূদন?
নাম হরি বলে ঠাকুর। বলে হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা বলে ডাকলি, তুই আমাকে জানিস না চিনিস? কোনদিন দেখেছিস আমাকে? তুই আমাকে জানিস না চিনিস? বলে হ্যাঁ গো, তোমাকে কে না চেনে? তুমি প্রত্যেকদিন এই জামদহ গ্রামের পাঠশালায় পড়াশোনা করতে যাও, তুমি বড় পণ্ডিত হয়েছো, পণ্ডিত হিসেবে তোমার তো নাম যশ। হ্যাঁ, তোমার বাবার নাম ভজিদেব গোস্বামী, তোমার মায়ের নাম মামা দেবী, তোমার মা কিছুদিন আগে মারা গেছে। দাঁড়া 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 দাঁড়া, এটা দেখছি তুই আমার সম্বন্ধে অনেক কিছু জানিস রে ভাই, তুই তো অনেক কিছু জানিস আমার সম্বন্ধে। হ্যাঁ রে, তুই যদি আমার সম্বন্ধে এত কিছু জানিস, কিন্তু আমি তো তোকে জানি না, তোকে চিনি না। তোর নামটা কি? ও আমার নাম, ও আমার নাম, আমার নাম, আমার নাম, আমার নাম বলবো? ছি 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 ছি, তোর মা বাবাটা কেমন বলতো, একটা ভালো নাম পর্যন্ত রাখতে পারেনি, নাম রেখেছে কি না বলবো না? বলে না 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 না, আমার নামটা তো বলবো না, নয় আমার নামটা তোমাকে বলবো। তুমি যদি আমার দাদা গোসাই, তুমি প্রত্যেকদিন পাঠশালার পথে যাও, পাঠশালা যাও পড়াশোনা করতে, আর পণ্ডিত হিসাবে তোমার এত নাম যশ, তাহলে আমার নামটা তোমাকে কেন বলবো? তুমি আমার একটা নাম দিয়ে দাও না। তুমি এত বড় পণ্ডিত, তাহলে আমার একটা নাম দিয়ে দাও দেখি। ও, তোর নাম দিতে হবে? বলে হ্যাঁ, তুমি যদি এত বড় পণ্ডিত, তাহলে তুমি আমার একটা নাম দিয়ে দাও। বলে শোন, তোর নাম দেব, কিন্তু তার আগে তুই তোর এই অধরের মুন্ডলিটি নিয়ে একবার পাকা হয়ে যাবে। দেখি তোকে আমি একবার আমার নয়ন ভরে দর্শন করি, তোর অপরূপ রূপ মাধুরী আমি একবার দর্শন করি। ভক্তের কাছে যে ভগবান ধরা পড়ে গেছে, ভক্তের অন্তর্নয়ন থেকে যে ভগবান দর্শন করছে, তুই একবার পাকা হয়ে দাঁড়ানো হয়, আমি একবার তোকে দর্শন করি। যেই না দর্শন করেছে, দর্শন করে আর লিখতে শুরু করেছে। সেই দাওয়ার পুঁথিটি বের করে স্বরের কলমে কালির দোয়াতে ডুবিয়ে স্বরের কলমটা লিখতে শুরু করেছে। কি লিখছে? কি লিখছি জানি? নবীন নিরগসে বন্দে গোপাল রূপে তুমি এত আস্তে আস্তে, এত ধীরে ধীরে লিখলে বলো না আমায়, একটু আমায় বলো না কি লিখলে তুমি? ভগবান জিজ্ঞাসা করছে, ভক্ত কি লিখেছো বলো না, বলো না দাদা গোসাই কি লিখলাম জানিস? কি লিখলাম? না কালয়ম বোবাজির মেঘের মতো তোর গায়ের নাম, নীল পথে পাপড়ির মতো তোর নয়নে যুগা, বল্লভী অর্থাৎ তুই গোয়ালার ছেলে। কি সুন্দর লিখলি গো, আহা কি সুন্দর তুমি লিখেছো গো, আরো লিখছো? বলে হ্যাঁ গো, কি সুন্দর লিখেছি। বলে আরো লিখো, আরো লিখো। এইভাবে লিখছি, যতই লিখে গীত গোবিন্দ গ্রন্থ ততই বেড়ে ওঠে, যত লিখে তত সমৃদ্ধ, তত বড় হয় গীত গোবিন্দ গ্রন্থ। এক সময় 5 বছরের বালকরূপী ভগবান বলে, ও দাদা গোসাই আর দেরি করছো কেন, এবার আমার নামটা দিয়ে দাও না, আমার যে আর ধৈর্য হচ্ছে না, দাও দাও এবার নামটা দিয়ে দাও, দাও না তাড়াতাড়ি করো, এবার আমার নামটা দিয়ে দাও, আমি আর
নাম নিতে হবে। শোন শোন শোন, আমি তোর নাম দিলাম কি জানিস? শোন ভালো করে, আমি তোর নাম দিলাম ডাকতে পারবো না। আমি এত বড় নামে ডাকবো না। আমি তোকে কি বলে ডাকবো জানিস? আমি তোকে মাধু বলে ডাকবো। বড় নামে তোকে ডাকবো না, তোকে আমি কি বলে ডাকবো জানিস? না, তোকে আমি মাধু বলে ডাকবো। তাহলে আমি তোকে মাধু বলবো, তুই আমাকে দাদা গোসাই বলবি। হ্যাঁ, তাহলে তোকে আমাদের দুইজনের বন্ধুত্ব হয়ে গেলাম। আরে প্রতিদিন দেখা দিবি তো? আমি প্রতিদিন তোকে মাধু মাধু বলে ডাকবো, প্রতিদিন দেখা দিবি তো? বলে হ্যাঁ, প্রত্যেকদিনই তোমায় দেখা দেবো। এইভাবে ভগবানের সাথে প্রত্যেকদিন লীলা খেলা করা। এই ছোট্ট 6 বছরের জয়দেবের সঙ্গে ভগবানের প্রত্যেক দিনই দেখা হয়। আর যত দেখা হয়, যত রকমের কথাবার্তা হয়, যত রকমের লীলা খেলা হয়, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লীলা ওই গীত গোবিন্দ গ্রন্থে ওই 6 বছরের জয়দেব স্বরের কলম পিতার কালির দোয়াতে ডুবিয়ে তাল পাতার পুঁথিতে লিখতে থাকে। যত লিখে গীত গোবিন্দ গ্রন্থ ততই বেড়ে ওঠে। এখানে যারা কৃষ্ণ ভক্ত আছেন বাবা, সকালবেলা মিলিয়ে দেখবেন গীত গোবিন্দ গ্রন্থ খুলে জয়দেব গোস্বামী ভগবানের একটা নাম রেখেছিলেন। সেই নামটির নাম হলো নীলমাধব। তাই নীলমাধব নাম পেয়ে 5 বছরের বালকরূপী ভগবান নাচতে নাচতে, আনন্দে নাচতে নাচতে সেদিনের মতো বাড়ি ফিরে গেল। সেদিনের মতো বাড়ি ফিরে গেল। আর ছোট্ট 6 বছরের জয়দেব বাড়ি ফিরে এলো। এদিকে আমার গোলক বিহারী হরি গোবিন্দ, গোলক বিহারী গোবিন্দ বসে আছেন গোলকে। রাধারানী বলছে, প্রভু আমি শুনেছি তোমার এক ভক্ত নাকি, তোমার এক ভক্ত নাকি তোমাকে নীলমাধব নীলমাধব বলে ডাকে। হ্যাঁ, তোমাকে মাধু বলে ডাকে। আর সেই মাধু নামের ডাক শুনে তুমি নাকি বনের মাঝে প্রত্যেকদিন সেই ভক্তকে দর্শন দাও। আর তোমার সেই ভক্ত নাকি তোমার একটা সুন্দর নাম দিয়েছে। তাই আমি কি চাই জানো প্রভু, তোমার ওই ভক্তকে দিয়ে আমারও একটা নাম রাখা করা। দেখো রাধারানীর কেমন ছলনা, দেখো তোমার সেই ভক্তকে দিয়ে আমারও একটা নাম রাখা করা। তখন গোবিন্দ বলছে, রাধে গো, বলি গো আমার প্রেমময়ী, তুমি যাবে, তুমি যাবে আমার সঙ্গে? চলো চলো, তুমি আমার সঙ্গে চলো, তাহলে তো আমার ভক্তের একেবারে যুগল দর্শন হয়ে যাবে। এতদিন জয়দেব গোস্বামীর সঙ্গে শুধু ভগবানের দেখা হতো, আজকে কি হবে? আজকে প্রেমের পরিপূর্ণ হয়ে একেবারে ভগবান বামে রাধারানীকে নিয়ে এসেছে। তার মানে ভক্তের একেবারে যুগল দর্শন হয়ে যাবে। তাই যুগল দর্শন হবে বলে ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছেন। সেই বনের মাঝে একটা গাছের তলায় এসে দাঁড়িয়ে পড়েছে, রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে জয়দেবের যুগল দর্শন হবে বলে যুগল নামটি গাইতে গাইতে
ওই যে স্বরের কলম আর কালির দোয়া আলপতা পুঁথি হাতে নিয়ে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ওই যুগলগানটি গাইতে গাইতে বনপথ ধরে চলে গেছে। কি নামটা গাইছে না একটা যুগলগান গাইতে গাইতে জীবন দর্শন করবেন বলে চলে যাচ্ছে। কি নামটা গাইছে? জয় জয় রাধে। আপনারা কেউ যদি যুগল দর্শন করতে চান তাহলে দুটি বাহু তুলে গান, দুটি বাহু তুলে গান। জয় জয় রাধে জয় জয় শ্যাম, জয় রাধে শ্রী বৃন্দাবন ধাম। গোপাল, এই গোপাল শব্দটার মানে জানতে হবে বাবা। গো মানে গরু, পাল মানে অনেকগুলো, গোপাল মানে গরুর পাল। সেই গরুর পাল চড়াতে আমার ব্রজের গোপাল। গোয়ালার একটা গাভী ছিল, গাভীটা দেখতে দারুণ সুন্দর। একটা বাঘ মনে মনে ভাবে গাভীর এত সুন্দর দেহ, তোকে দেখে মনে হয় যেন একটা মর মাংস খায়। কিন্তু সময় তো আর হয় না বাবা। গোয়ালার গাভী জানতে পেরেছে দূর বনে কচি কচি ঘাস পাওয়া যায়, তাই ঘাস খাওয়ার জন্য গাভী দূর বনে যায়। আর মাংস খাওয়ার লোভে বাঘ বেটা তখন ওই গাভীটার পিছু পিছু যায়। দূর বনে গিয়ে গাভী দেখে সেখানে ঘাস নাই, একটা বাঁধ। সেই বাঁধে জল নাই, শুধু কাদা, কাদার উপরে কচি কচি ঘাস। ওই ঘাস খাওয়ার জন্য গাভীর মনে হইল বড়ই অভিলাষ। তাই ঘাস খাওয়ার জন্য গাভী যখন ধীরে ধীরে পুকুরের দিকে যায়, আর মাংস খাওয়ার লোভে বাঘ বেটা তখন ওই পুকুরের কাদাতে ঝাঁপ দেয়। আপন মনে গাভী যখন ওই পুকুরের কচি কচি ঘাস খায়, আর বাঘ বেটা তখন মাংস খাওয়ার লোভে ওই কাদাতে ঝাঁপ দেয়। বাঘ মানে ওরে বেটা গাভী
তাড়িয়ে দেবে। তোর গলায় এক কামড় মাংস খেয়ে আমি আমার জীবনের বাসনা পূরণ করি। তখন গাভী বলে যা দাদা করেছিস আমি মরবো না, তুই মরবি, কারণ আমার মালিকই আছে। আমার মালিক যখন দেখবে সন্ধ্যা হয়ে এলো, আমার গাভী এখন আমার ঘরে এলো না, এক হাতে নেবে একটা রজ্জু বা দড়ি, এক হাতে নেবে একটা হ্যারিকেনের আলো, এসে ওই পুকুরের ধারে বলবে কোথায়। আমি তখন হাম্বা করে সারা দিয়ে বলবো এখানে। আমার মালিক তখন দড়িটা ছুঁড়ে দেবে, আমার গলায় দড়ি বেঁধে ঘরে নিয়ে যাবে। আর মরবি বেটা তুই, তোর তোমার মালিক না। অনেক বাঘের মালিক থাকে, তোর তোমার মালিক না। বলি ওগো আমার ভক্তগণ, আমরা এখানে সবাই হলাম এক একজন গাভী, আর ওই পুকুর বা বাঁধ হলো মায়ার সংসার, যাতে সবাই আমরা হাবুডুবু খাচ্ছি। বাঘ হলো যমরাজা, হা করে দাঁড়িয়ে আছে। আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমাদের মালিক হলো স্বয়ং গোবিন্দ। আমাদের গোবিন্দ যখন দেখবে সন্ধ্যা হয়ে এলো, মানে জীবের পার্থক্য দশা নেমে এসেছে, এখনো ভক্ত আমার ঘরে এলো না, এক হাতে নেবে প্রেম রজ্জু আর এক হাতে নেবে জ্ঞানের আলো, এসে সংসারের দ্বার এসে দাঁড়িয়ে বলবে কোথায়। আমরা তখন সারা দিয়ে কি বলবো জানো? বলবো হরি এবার আমার তুলে তাই ভক্ত কবি জয়ীবের এই যুগল নামটি গাইতে গাইতে আজ বনের মাঝে এসে পৌঁছে গেছে। তখন তার মাধু প্রেমময় রাধানীকে ভাবেনি বৃক্ষ তলে দাঁড়িয়ে আছে। তাই মাধুকে দর্শন করে 6 বছরের জয়দেব বলছে মাধু, বলছে মাধু, মাধু রে, আরে তোর পাশে ওই মেয়েটি কে রে? ওকে তো চিনি না, ওকে তো আর কোনোদিন দেখি নাই ভাই, তোর পাশে ওই মেয়েটি কে? মেয়েটা বলেছে উনি আমার 5 বছরের বালক রূপী ভগবান। বলছে মাধু, দাদা গোসাই, দাদা গোসাই কে কে জানো? ওই তুমি আমার একটা সুন্দর নাম দিয়েছো, তুমি আমার একটা সুন্দর নাম দিয়েছো না, আমি আমি ওই পাশের বাড়ির মেয়েটাকে বলে ফেলেছি। পাশের বাড়ির মেয়ে, হরি বল হরি বল। প্রেমই রাধানী আল্লাদিনী শক্তি ভগবানী, তিনি হচ্ছেন পাশের বাড়ির মেয়ে। হরি বল হরি বল। ওই পাশের বাড়ির মেয়েটাকে বলে ফেলেছি, যেই না বলে ফেলেছি অমনি ওই পাশের বাড়ির মেয়েটা কাঁদতে শুরু করেছে। আর কেঁদে কেঁদে বলছে তোমার দাদা গোসাই যদি তোমার নাম দিয়েছে তাহলে আমার দেবে না কেন? তোমার দাদা গোসাই যদি তোমার একটা সুন্দর নাম দিয়েছে তাহলে আমার দেবে না কেন? তোমার দাদা গোসাইকে বলে আমারও একটা নাম দেওয়া করো। মেয়েটা এখন কেঁদে কেঁদে পায়না ধরেছে, তাই আমি থাকতে পারলাম না, মেয়েটাকে সঙ্গে নিয়ে চলে এলাম। ভালো করেছে, মেয়েটাকে সঙ্গে নিয়েছ, তাহলে ওর একটা নাম দিতে হবে তো। বলে
তুমি একটা সুন্দর করে একটা নাম দিও। আমার যেমন একটা সুন্দর নাম দিয়েছো, তেমনি ওরও একটা সুন্দর নাম দিও। তাহলে আরো কাঁদবে না। আর প্রত্যেক দিনই আমার সঙ্গে এই বনের মাঝে চলে আসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তাহলে প্রত্যেক দিন যদি রাধারানীকে সঙ্গে নিয়ে আমার গোবিন্দ আসে, তাহলে প্রত্যেক দিনই ওই 6 বছরের জয়দেবের যুগল দর্শন করে। তাই প্রতিদিন যুগল দর্শন করার জন্য ওই 6 বছরের জয়দেব বলছে, তাহলে ওই মেয়েটার একটা নাম দিতে হবে তো না। আমি ওই মেয়েটার নাম দিলাম কি জানিস? ওই মেয়েটার নাম দিলাম মাধব প্রিয়া। আরে তোর নামটা পছন্দ হয়েছে তো? ভক্ত জিজ্ঞাসা করছে ভগবানকে, ভক্ত জিজ্ঞাসা করছে ভগবানকে যে হ্যাঁ রে, ওই মেয়েটার নামটা তোর পছন্দ হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে। হবে না কেন? হবে না কেন? কেন হবে না? এই যে মাধবের প্রিয়া, এই যে ছোট্ট 6 বছরের জয়দেব বলছে হ্যাঁ রে মাধু, ওই মেয়েটার তো আমি নাম দিয়ে দিলাম মাধব প্রিয়া, আর তোরও নাম দিয়েছি নীল মাধব। এবার আমার কি বাসনা জানিস? তোরা একটু তোরা যুগল হয়ে দাঁড়ানো ভাই। তোর ওই মাধব প্রিয়াকে বামে নিয়ে একবার দাঁড়ানো ভাই, দেখি রে আমি ওকে একটু প্রাণ ভরে দেখি। উদাসী জয়দেব অপলক নেত্রে চেয়ে আছে, পাগলের মতো উন্মাদের মতো হা করে চেয়ে আছে ওই যুগল দর্শন করে। শরীর কলমটি কালির দোয়াতে লিখে, দোয়াতে ঘুরিয়ে তাল পাতার পুঁথিটি বের করে যুগল দর্শন করে আর লিখতে শুরু করে। কি লিখলো? হ্যাঁ বাবা, গীত গোবিন্দম গ্রন্থটাই কি লিখলো? লিখলো কি? চল চল চরণ সচকিত নয়ন, চল চল চরণ সচকিত নয়ন, চল চরণ সচকিত নয়ন, চল চল চরণ সচকিত নয়ন, চল চরণ সচকিত নয়ন, চল চরণ সচকিত নয়ন, কুঞ্চিত চরণে সমাস, কুঞ্চিত চরণে সমাস, কুঞ্চিত চরণে সমাস, কুঞ্চিত চরণে সমাস, দয়া ধর কর মুরলী নাদ, 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 সুন্দর সচকিত হাস, সুন্দর সচকিত হাস, সুন্দর সচকিত হাস, সুন্দর সচকিত
সুন্দরভাবে গীত গোবিন্দ গ্রন্থে লিখেছে। এবার ওই 6 বছরের জয়দেবের কাছ থেকে রাধারানীও নাম পেয়ে গেল। আর এইভাবে প্রত্যেকদিন যুগল হয়ে ওই 6 বছরের জয়দেবের সঙ্গে দেখা হয়। যত দেখা হয়, যত তাদের যুগল রূপ দর্শন হয়, যত রকমের কথাবার্তা হয়, প্রত্যেকটি কথাবার্তা, প্রত্যেকটি লীলা খেলা ওই গীত গোবিন্দ গ্রন্থে লিখতে থাকে ওই 6 বছরের জয়দেব। এইভাবে মিলতে মিলতে রাধা কৃষ্ণের সঙ্গে মিলতে 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 দেখা করতে 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 জয়দেবের বয়স যখন 16 বছর পূর্ণ হলো, তখন জয়দেবের ওই গুরুবাক্য অনুসারে অনুমাদ দশা নেমে পাগল হয়ে গেল জয়দেব। কেমন পাগল জানেন মা? গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, মাঠে ঘাটে জলে জঙ্গলে ঘুরে বেড়ায়, উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল জয়দেব। এক কথায় যাকে বলে কৃষ্ণ নামের ভাব সাগরে ডুবে। সাধারণের দৃষ্টিতে খেপা বা পাগল, কিন্তু এ তো খেপা পাগল নয়। যারা কৃষ্ণ নামের ভাব, কৃষ্ণ নাম করে, সদা সর্বদাই কৃষ্ণ ধ্যানে ধ্যানস্থ, কৃষ্ণ চিন্তায় চিন্তিত, সাধারণের দৃষ্টিতে তাদেরকে খেপা বা পাগল বলে মনে হলেও তারা কিন্তু খেপা বা পাগল নয় মা। কৃষ্ণ নামের ভাব সাগরে ডুবে গেল এই 16 বছরের বয়সে। কৃষ্ণ নামের পাগল হয়ে গেল, জলে জঙ্গলে মাঠে ঘাটে সর্বত্রই গিয়ে বেড়াতে লাগলো মধুমাখা কৃষ্ণ নাম। স্নান নেই, খাওয়া নেই, খুশকো খুশকো চুল, খোঁচা খোঁচা দাড়ি, শুধুই হরে কৃষ্ণ নাম করে, আর মুখে কিছু কথা। কেউ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তোর নাম কি, কি বলে জানেন? এই 16 বছরের খেপা জয়দেব কি বলে জানেন? তোর নাম কি রে? না, আমার নাম হলো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খেপা জয়দেব হরে কৃষ্ণ নাম করতে করতে পথে পথে পেরিয়ে যায়। পথে লোকেরা কি বলে জানে? ওই দেখ রে, ওই দেখ হরে কৃষ্ণ নামে খেপা যাচ্ছে, ওই দেখ হরে কৃষ্ণ নাম যাচ্ছে, দেখ হরে কৃষ্ণ নাম যাচ্ছে। কেউ চুল টেনে দেয়, কেউ ঢিল ছোড়ে, হ্যাঁ খুশকো খুশকো চুল, স্নান নেই, খাওয়া নেই, হরে কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। এই জগতে অনেক রকমের পাগল আছে। কেউ হরে কৃষ্ণ নামে পাগল, কেউ ভগবানকে নিয়ে পাগল, কেউ পুজো পাঠ করার জন্য পাগল। অনেক রকমের পাগল দেখতে পাওয়া যায় এই জগৎ সংসারে। তাই অনেক রকমের পাগল দর্শন করে ভক্ত কবি লোচন দাস, পদকর্তা লোচন দাস তার সুন্দর পদাবলীতে লিখলেন। পাগলের বর্ণনা করতে গিয়ে কি লিখলেন? কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল কাকারি আসে, কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল কাকারি আসে।
ভক্তিমতী মায়ের পদকর্তা লোচন দাস বলেছেন যে কেউ বা পাগল বিষয় লালসে, আমার কেউ বা পাগল টাকার আসে। অনেক রকমের পাগল আছে গো মা এই জগৎ সংসারে। এই যে হারমোনিয়াম বাজাচ্ছে না, এটা আমার কাকা। এই কাকা আমার আসার সময় কি বলেছিল জানেন বাবা? যে ভাই পড়ে যে যতই বলু আর হাতে পায়ে ধরু, কম টাকায় কীর্তন কোনোদিন করবে। যদি কম টাকায় কীর্তন করা হয় না বাবা, তাহলে কি বলবে? গায়কটা কেমন হবে? ওই তো মাত্র 10-12 হাজার টাকা নিয়ে 24 পর করছে। সত্যি বাবা, কাকার কথাটা আমার মনে লেগেছে। কেন লেগেছে জানেন? আমি দেখেছি এখনকার দিনের একটা ডাক্তার যত ভালোই ট্রিটমেন্ট করুক না কেন, 20 টাকা ভিজিট নিয়ে যে যত ভালোই ট্রিটমেন্ট করুক না কেন, ওই জনগণের কথা ভেবে 20 টাকা ভিজিট নিয়েছে। জনগণের কথা ভেবে যদি একটা ভালো ডাক্তার 20 টাকা ভিজিট নেয়, ভালো চিকিৎসা করে, ওই জনগণই আবার কি বলবে জানেন? যে ডাক্তারটা কেমন হবে, মাত্র 20 টাকা ভিজিট, 20 টাকায় কি ট্রিটমেন্ট হবে? আবার ওই ডাক্তারটাই যদি গোবিন্দপুর বাজারে, রিক্সা বাজারে যদি একটা ভালো ঝাঁ চকচকের ঘর ভাড়া নিয়ে আর 500 টাকা ভিজিট নেয় না, ওই ডাক্তারটাকে আপনারাই বলবেন যে দারুণ ডাক্তার। এই জগতে বাবা অনেক রকমের পাগল আছে। তাই লোচন দাস বলেছে কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকার আসে, কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকার আসে। আবার কেউ বা পাগল নারীর আসে, আবার কেউ বা পাগল নারীর আসে। কেউ বা পাগল নারীর আসে। আবার কেউ বা পাগল নারীর আসে। কত পাগল পাওয়া যায়, কত পাগল পাওয়া কত পাগল পাওয়া যায়। জগতে কত পাগল পাওয়া যায়, কত পাগল পাওয়া যায়। জগতে কত পাগল পাওয়া যায়। কত পাগল পাওয়া যায়। তাহলে জয়দেব কিসের পাগল বাবা? জয়দেব কিসের পাগল? না, যে পাগল হয়েছে, যে পাগল হয়ে আপনারা এই বিলাটি গ্রামের গ্রামবাসীগণ এত রাত্রি জাগরণ করে আজ বসে আছে, তাই তো? তাহলে জয়দেব কিসের পাগল? ওগো জয়দেব কৃষ্ণ নামের পাগল। দেব কৃষ্ণ নামে পাগল। জয়দেব কৃষ্ণ নামের পাগল। জয়দেব আজ কৃষ্ণ নামের পাগল হয়ে ঘুরে বেড়ায় সিলসা, নামবাজা, কেতুলি গ্রাম, চারিদিকে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই গ্রাম থেকে ওই গ্রামে ঘুরে বেড়ায় শুধু মুখে হরে কৃষ্ণ। কেউ যদি জিজ্ঞাসা করে হরে হরে কৃষ্ণ না, তোর বাবার নাম কি? বল বল তোর বাবার নাম কি? কি বলে জানেন? কি বলে জানেন? হরে কৃষ্ণ নামের পাগল জয়দেব। হরে কৃষ্ণ না আমার পিতার নাম, হরে কৃষ্ণ না
চুল টেনে দেয়, উস্কো খুস্কো চুল সামনে খাওয়া নেই, শুধু হরে কৃষ্ণ নাম করে করে ঘুরে বেড়ায়। কোনো মায়ের যদি দয়া হয়, আরে বাবা তুই কিছু খাবি বাবা, তোর মুখখানা যে শুকিয়ে গেছে। কোনো মায়ের যদি দয়া হয়, আরে বাবা তুই কিছু খাবি, তোর মুখখানা কেমন যেন শুকিয়ে গেছে বাবা, বল বল কিছু খাবি। হরে কৃষ্ণ নামের খেপা জয়দেব কি বলে জানেন, মা তুমি আমায় খেতে দেবে গো, দেবে মা, বল বাবা তুই যা চাইবি তাই খেতে দেবো, বল তুই কি খাবি, কি খাবো না মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, এইভাবে হরে কৃষ্ণ নাম করে করে ঘুরে বেড়ায়, অজয় নদীর ধারে ধারে ঘুরে বেড়ায়। সবাই বলে উঠল, সবাই দোষ দিল ওই ভৈদেব গোস্বামী, তোমার জন্য ছেলেটা খেয়ে গেছে, তোমার জন্য ছেলেটা পাগল হয়ে গেল। বেশি লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করবে ভেবেছিলে তাই না, তাই বেশি লেখাপড়া শিখিয়ে তোমার জন্য ছেলেটা পাগল হয়ে গেল। সবাই দোষ দিল বাবা ভৈদেব গোস্বামী। সেই চিন্তায় কাতর হয়ে মনে দুঃখ পেয়ে একদিন পিতা ভৈদেব গোস্বামী মারা গেল। ও মা, এই ছোট্ট 16 বছরের জয়দেবের মা নেই, বাবা নেই, স্নান নেই, খাওয়া নেই, শুধু মুখে হরে কৃষ্ণ নাম করে আর অজয় নদীর ধারে ধারে ঘুরে বেড়ায়। তার মাধুকে ডেকে ডেকে বলে, মাধু একবার দেখা দে ভাই, তুই আমাকে একবার দেখা দে। ওরে ওরে আমার একদিন সব ছিল, কিন্তু আমার আজ কেউ নেই রে মাধু, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা নেই, বাবা নেই, আত্মীয় পরিজন কেউ নেই। যদিও ছিল একটা বাস্তু ভিটে, তাও তো জমিদার জনার্দন চক্রবর্তী কৌশল করে দেখিয়ে দিল। কিসের মায়া কি আছে আমার বলতে পারিস মাধু? আজ আমি এই কেতুলি গ্রামে কি নিয়ে থাকবো, আমার কেউ নেই রে। অজয় নদীর ধারে ধারে ঘুরে বেড়ায় আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে কি বলে জানে বাবা, কি বলে মা? এই কি তোমার লীলা এই কি তোমার লীলা, যে জয় কাঁদে কাঁদাতরে
এই কি তোমার লীলা এই কি তোমার লীলা এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দেখা না ওরে মাধু তুই একবার আমায় দেখা দে ওরে তুই ছেড়ে দে আমার আর কেউ অজয় নদীর ধারে ধারে শুধু কেঁদে কেঁদে ঘুরে বেড়া কেউ নয় মা এই জয়দেবের আর কেউ না মনের দুঃখে আমার কেউ নাই মা নাই বাবা নাই আমি কি নিয়ে থাকবো এই কেঁদুলি গ্রামে নয়ন তুলে ক্ষমা দিয়ে কেঁদে কেঁদে রাতের অন্ধকারে ছেড়ে দিল বীরভূম তার সাধের কেঁদুলি গ্রাম ছেড়ে চলে গেল নদীটি পার হয়ে প্রথমে বর্ধমান তারপরে বাঁকুড়া তারপর পুরুলিয়া তারপরে মেদিনীপুর অবশেষে কংসাবতী নদী পার হয়ে চলে গেল পুরীধামে জগন্নাথের মন্দিরে যেতে কত সময় লেগেছিল বাবা জানে আমি তো সুন্দর বলে যেতে সময় লেগেছিল 8 বছর যখন কেঁদুলি গ্রাম ছেড়েছিল বাবা জয়দেবের বয়স ছিল 16 বছর যখন শ্রীক্ষেত্র ধামে অর্থাৎ পুরী ধামে পৌঁছালো এতগুলো গ্রাম এতগুলো শহর এত নদী পার হয়ে যখন ওই পুরীর মন্দিরে জগন্নাথের মন্দিরে মা দিয়ে পৌঁছালো না জয়দেবের বয়স হয়ে গেল 24 বছর দেখবেন গীত গোবিন্দম গ্রন্থে লেখা 24 বছর বয়সে যখন শ্রীক্ষেত্র ধামে পুরী ধামের তৎকায় এসে পৌঁছালো এই হরে কৃষ্ণ নামের পাগল গায়ে খুশবু খুশবু চুল স্নান নেই খাওয়া নেই কাঁধে যে যজ্ঞ পবিত্র কোথায় পড়ে গেছে ব্রাহ্মণের ছেলে তার কোনো চিহ্ন নাই হরে কৃষ্ণ নাম শুধু তার বদন তাই এইভাবে উষ্ণ খুশবু চুল নিয়ে স্নান নেই খাওয়া নেই হরে কৃষ্ণ নামের পাগল জয়দেব পুরী ধামে যখন এসে পৌঁছালো তখন পুরীর পান্ডারা পুরীর যে মেন পান্ডা মানে প্রধান পান্ডা পুরীর মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আর আরতির খেলা নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আরতি করছে কেমন ভাবে জানে কেমন ভাবে ভাবছি কেমন কেউ গেছে বাবা পুরী ধামে আরতি দেখেছেন কেউ ওই বল পুরী ধামে কে গেছে করা করে হাত তুলবে দেখেছেন আরতি পুরী ধামে জগন্নাথ প্রভুর মন্দিরে আরতি কেমন হয় জানেন তো এক পায়ে দাঁড়িয়ে আরতি খেলা নিয়ে মিনিমাম 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে পুরীর পান্ডা প্রধান যে পান্ডা এই আরতিটা ওনারা নিষ্ঠা হবে আগেও করতেন আর এখনো করেন এগুলো দেখতে হবে এগুলো দেখা উচিত পুরী ধামে শুধু গেলেই হবে না মা এগুলো দেখতে হবে শুধু সমুদ্রে ঢেউ খেলে হবে না ওই গিয়ে সমুদ্রের ঢেউয়ে হাওয়া উড়ে দিলাম এগুলো দেখলে হবে না এগুলো দেখতে হবে তার সাথে না ওই পুরীর পান্ডা তখন ওই এক পায়ে দাঁড়িয়ে আরতি খেলা নিয়ে আর আরতি করছে জয় জগন্নাথ জয়
মতো করে পুরীর পান্ডারা আরতি করতে শুরু করবে। পুরীর পান্ডারা আরতির